শারীরিক ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণদের ছবি তুলে কম্পিউটারে তথ্য সংরক্ষণের পর একই দিনে প্রকাশ করা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা। যারা যোগ্য নন তাদের আঙুলে অমোচনীয় কালি দিয়ে পাঠানো হচ্ছে মাঠের বাইরে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে। সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগে নেওয়া হয়েছে কঠোর নজরদারি ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ধাপে থাকছে প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ, একাধিক মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতি এবং তাৎক্ষণিক ফল প্রকাশের ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে, নিয়োগকে কেন্দ্র করে কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন বা যে কোনো অনিয়ম ঠেকাতেই এমন পদক্ষেপ। ফায়ার ফাইটাররা হচ্ছে মানুষের দুঃসময়ের বন্ধু। আমাদের এই যে ফায়ার ফাইটার রিক্রুটমেন্ট হচ্ছে, এরাই কিন্তু আগামী দিনে মানুষের মূল্যবান জীবন রক্ষা করবে এবং দেশের সম্পদ রক্ষা করবে। এদের যদি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া যায়, স্বচ্ছতার ভিত্তিতে এবং দুর্নীতিমুক্তভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে মানুষের দুঃসময়ের বন্ধু হয়ে এরা কিন্তু প্রকৃত বিপদের দিনে মানুষের জীবন রক্ষায় এবং দেশের সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। গত 11 জুন থেকে পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে শুরু হয়েছে ফায়ার ফাইটার নিয়োগের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা। জেলা ও বিভাগ ভিত্তিক নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন সকাল 8:30 থেকে শুরু হয় এই পরীক্ষা। প্রবেশপত্র যাচাই শেষে ধাপে ধাপে প্রার্থীদের ওজন, উচ্চতা, বুকের মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণদের অংশ নিতে হয় 400 মিটার দৌড়ে। মাত্র 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করতে পারলেই সুযোগ মেলে পরবর্তী ধাপে। এরপর একটানা 15টি পুশ আপ সম্পন্নকারীদের পাঠানো হয় মেডিকেল পরীক্ষায়। ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা এগুলি পরিচালনা করছি। আমাদের ফায়ার সার্ভিসের ডিজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবং ডিজি মহোদয়ের সার্বক্ষণিক পর্যবেক্ষণ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পর্যবেক্ষণ কমিটি, একজন জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে তারা পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপই পর্যবেক্ষণ করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোন, ভিডিও ও স্টিল ক্যামেরার মাধ্যমে। বিশেষ করে দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কার্যক্রম ভিডিওতে ধারণ করা হচ্ছে। মাঠে উপস্থিত থেকে তদারকি করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পিএসসি এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা পর্যবেক্ষণ দলও প্রতিদিন মনিটরিং করছে পুরো প্রক্রিয়া। আমরা চেষ্টা করেছি আমাদের যতগুলি ভেন্যু আছে মাঠ পর্যায়ের পরীক্ষা নেওয়ার সময় সেগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং রেকর্ড করা। ফায়ার সার্ভিসের স্বচ্ছতা এবং সুনাম প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের এই প্রয়াসটা, তারই অংশ হিসেবে আমরা এই কাজগুলি করছি। সব জায়গায় আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করেছি, যাতে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হতে না পারে। জুলাইয়ের মধ্যেই লিখিত পরীক্ষা এবং আগস্টের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানায় কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস বলছে, নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপই হচ্ছে কঠোর নজরদারির মাধ্যমে। শারীরিক পরীক্ষা থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত সব সেক্টরে রাখা হচ্ছে নির্ধারিত মানদণ্ড। অধিদপ্তরের দাবি, কোনো তদবির বা লেনদেনের কোনো সুযোগই নেই। তাই যোগ্যতার ভিত্তিতে বাছাইকৃতরাই হবে আগামী দিনের ফায়ার ফাইটার। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা।